মামার ভুতু, না মামার ভুতু। আমরা পুতুলকে কিন্তু ওই ওই ভূতটার জন্য ফিরে পেয়েছি বলো। ওই ভূতটা যদি না থাকতো তাহলে পুতুলকে। চুপ করো তোমরা। আমি ভূত নই, তোমরা যখন আমাকে ভূত বলছো কেন? আমি ভূতু, আমি তোমাদের ভূতু। সময় পেরিয়ে যাচ্ছে, মুখে প্রসাদটা এখনই তুলে দিন। কি তোমরা এখানে? তোমরা এখানে এসছো কোন সাহসে? এই পাঁচা লোকরা এখনই চলে এলো, কোনো তো প্রসাদই খাওয়া হলো না। পুরো দাদু যে বললো এখনই প্রসাদটা খেতে হবে। ও মামা, তুমি আগে বোনকে প্রসাদটা খাইয়ে দাও তো। हाय राम, ये लोग अभी जेले नहीं गया, खुला फिरता है। আর কি চাই এখানে? যথেষ্ট ক্ষতি তো করেছো। বেরো বেরো এ বাড়ি থেকে। এ বাড়ির ত্রিসীমানায় যেন তোমাদের না দেখি। না না, বেরোবে কোথায়? আমি এখনই পুলিশে ফোন করছি। দাদা, আমরা পুলিশকে সব সত্যি কথা বলেছি। আমরা এখন জামিনে আছি। হ্যাঁ, একটা জিনিস আপনাদের বাড়িতে ফেরত দিতে এসেছি। আবার কি জিনিস? আমাদের কোনো জিনিসের প্রয়োজন নেই। তোমরা আমার মেয়ের থেকে দূরে থাকবে ব্যাস। জানি বৌদি, আমরা এই বালাটা ফেরত দিতে এসেছিলাম। शैतान, हैं? हमारा सोना का बाला चोरी किया, ऊपर से राम किलन को दोषी बनाया। আহ ননি, মানুষের তো অনুতাপ হয় নাকি বল? ও বাবা, তোমরা কি গুডগাল হয়ে গেলে নাকি মায়া মাসাই মুনি দিদি? ঠিক আছে, তাহলে আর ওদেরকে বকো না গো। এত সহজে এদের বিশ্বাস করবেন না, কিন্তু এরা কিন্তু সাংঘাতিক। এক্স্যাক্টলি, প্রবাল একদম ঠিক কথা বলেছে। এই যে শোনো, বালা তো ফেরত দিলে, এবার কি হবে? এবার তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার মেয়ের সঙ্গে তোমরা যা করেছো তাতে আমি অন্তত তোমাদেরকে ক্ষমা করব না। আমি খুব বিশ্বাস করে আমার মেয়েকে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম, আর তোমরা, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না বলে রাখলাম। না বৌদি, শুধু আমরা কেন, পুতুলের কোনো ক্ষতি হলে আরেকজন আছে যে সবাইকে কেটে ফেলবে। সে বোধহয় আপনার থেকেও বেশি হিংস্র হয়ে উঠবে। সে এত ভালোবাসে পুতুলকে। কে কে এরকম আছে দুনিয়ায় যে তার সন্তানকে মায়ের থেকেও বেশি ভালোবাসে? আমি পুতুলের মা না, আপনি নন, আমি পুতুলের মা। আরে, তুমি তো ওই বাড়িতে বোনকে দোল খাওয়াচ্ছিলে, তাই না? তুমি কে? আপনি নন, আমি আমি পুতুলের মা। পুতুল আমার, আমার, শুধু আমার। এসব তুমি কি বলছো? আমার বোন তোমার মেয়ে কি করে হতে পারে? আমার মেয়ে। দীপুদা, দীপুদা, এটা কি মতলব এসছে? চলে যেতে বল এখান থেকে। তুমি পুলিশের খবর দাও, এদের অ্যারেস্ট করাও। দেখো, পুলিশ এসে নাকি কিন্তু বুড়ো বুড়ি চলে আসবে, তখন কিন্তু সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। ठीक बात, अरे पुलिस को बुलाओ। বেরিয়ে যান তো এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি বাড়ি থেকে। শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যেতে বলছি, বেরোন, বেরোন বাড়ি থেকে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, পুতুল আমার মেয়ে। ছোটবেলায় ওকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। পুতুল আমার মেয়ে। কি এসব বাজে বাজে কথা বলছেন আপনি? চলে যান এখান থেকে।
শুনুন 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 আপনাদের যদি টাকার দরকার থাকে তাহলে সেটা সরাসরি চান। কেন বলছেন পুতুল আপনার মেয়ে? টাকা কিসের টাকা দেখাচ্ছেন আপনারা? পুতুল আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। কি ভেবেছেন আপনারা আমি গরিব বলে টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি করে দেব? দেখুন পুতুলকে আমার কাছে দিয়ে না, তা নইলে আমি এখানে কুরুক্ষেত্র বানাবো। পুতুল আয় আমার কাছে, আয়। আমি এসে গেছি, খবরদার বলছি। সুধা আমার কাছে খবরদার বলছি। পুতুল দেখ আমি এসে গেছি। কি হচ্ছে নাকি এটা? পুতুল মা মা তুমি এরকম করো না, মা তুমি এরকম করো না। বোনকে কেউ কোথাও নিয়ে যাচ্ছে না, প্লিজ মা তুমি এরকম করো না, ফেলে দাও মা, ফেলে দাও। চলে যান এখান থেকে, নয়তো আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বলে রাখলাম। চলে যান। সুধা সুধা এটা ফেলে দাও, ফেলে দাও। কি হচ্ছে নাকি? যেতে বলো এখান থেকে। চলে এসেছে এখানে। আরে তোমরা পুলিশ কেউ নেই বলা দাও। দেখুন পুলিশ কি করবে? পুলিশ এসে পুতুল আমার মেয়ে, আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। ব্যাস এসো। এই বলছেন এই বাজে কথা। বৌদি তুমি শান্ত হও, শান্ত হও, ওদের কথা শুনো না। আর কেউ পুতুলকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। পুতুলকে আমি এখান থেকে নিয়ে যাবই। শান্ত হও। দেখুন দেখুন আমি হাত জোড় করে বলছি, দেখছেন তো কি হচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, পুতুলের আবার আমরা অন্নপ্রাশন দিচ্ছি, আপনারা চলে যান, আপনারা চলে যান। পুতুলকে আর কেউ আমার কাছ থেকে আটকে রাখতে পারবে না, আমি ওকে নিয়ে যাবই। পারবে না, আমি ওকে নিয়ে যাবই। বৌদি আরে শুনুন শুনুন, পুতুল 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 মিনাকে আমি এসে গেছি। পুতুলকে এসো, আমার কাছে আসো, আমার কাছে আয়। পুতুল আমার কাছে আয়। আর পুতুল পুতুল আমার পুতুল। শান্ত শান্ত শান্ত। পুতুল শুধু আমার মেয়ে, পুতুল শুধু আমার মেয়ে। তোকে কেউ নিতে আসবে না পুতুল, তোকে কেউ নিতে আসবে না। আমার কাছ থেকে কেউ নিয়ে যাবে না, তোকে কেউ না। এই দেখ আমি ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। দেখ ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। কেউ আসবে না দিতে, কেউ আসবে না। তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি পুতুল, আমার কাছে থাকবি। বস বস বাবা। মা মা কি হচ্ছে তোমার? তুমি কেন এরকম কাঁদছো? বলো না মা কি হচ্ছে? ঠাকুর ঠাকুর তুমি কেন এরকম করছো আমার সাথে? কেন করছো? তুমি বারবার আমার সন্তানদেরকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। তুমি পুতুকে চিরকালের মতো কেড়ে নিয়েছো। আর এখন পুতুলকে না, আমি পুতুলকে ছাড়া বাঁচবো না। আমি পুতুলকে ছাড়া একদম মরে যাবো। আমার কাছ থেকে চলে গেলে আমি একদম মরে যাবো। আমি মরে যাবো পুতুলকে ছাড়া। মা মা তুমি এরকম কথা বলো না মা, তুমি এরকম কথা বলো না। আমি তো তোমার কাছেই আছি, তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু তুমি বোনকে দেখতে পাও বলে তুমি বোনকে আদর করো। বোনকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না। এই ভূতই তোমার দাঁড় বানাবে। বোনকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নেবে না, কেউ না মা। ভূতের মন থাকলে কেউ কেড়ে নেবে না, কেউ কেড়ে নেবে না বোনকে, কেউ কেড়ে নেবে না। এই শোনো, তোমাদের চালাকি এবার আমি বের করব। আমার বোনকে কিন্তু আমি আর অত্যাচারিত হতে দেবো না। পুতুল ওর একমাত্র সন্তান, এই মুহূর্তে ও আগের সন্তানকে হারিয়েছে। পুতুল আপনার বোনের সন্তান নয়, আপনার বোনের সন্তান নয়, আপনার বোন ওকে জন্ম দেয়নি। আমি ওকে জন্ম দিয়েছি। পুতুল আমার মেয়ে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? প্রমাণ? দাদা, বৌদি কি পুতুলকে পেটে ধরেছিল? বলুন তো। এই কথার মানে কি? মানে কি এ কথা? फालतू बात क्यों करता है तुम? है दीपू, पुलिस को क्यों नहीं बुलाता? দেখুন, বারবার পুলিশের ভয় দেখাবেন না। আপনারা প্রমাণ চাইছিলেন না? বেশ, এবার আমি বলছি, আপনারা হাসপাতালে কাগজপত্রগুলো দেখান। পুতুলের জন্মের কথা দিচ্ছি এ বাড়ি ছেড়ে আমরা চলে যাব। চলে যাব? আরে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার কর দেगा। চলে যাব? এ দীপু, জন্ম का कागजपत्र सब लेके आओ। हाँ, আমাদের সন্দেহ করता है, মিথ্যেবাদী বলता है। না না না, একটা কথা বলছি আমি। একেই বলে চোরের মায়ের বড় গলা। এত বড় সাহস, আবার জন্মের কাগজ দেখতে চাইছে। আরে বাবা, কাগজটাই তো কষ্ট করে দেখাবেন। যদি সত্যি দেখাতে পারেন, আবার বলছি, এই বাড়ির ত্রিসীমানায় পা দেব না।
ওসব আমি তোমাদের কেন দেখাবো? কে তোমরা? বলছিলাম যে কাগজগুলো তো দেখিয়ে দিলেই হয়, শুধু শুধু এদের সঙ্গে ঝামেলা করে কি লাভ? বাবা দীপু, কাগজপত্রগুলো দেখিয়েই দাও। ওরা ভালো লোক নয়, ওদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তাছাড়া পুতুল দিদিভাইয়ের মুখে ভাতটুকু পর্যন্ত হয়নি, এই বিষয়টা তো আগে দেখা দরকার। ভালো সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আপনারা সবাই চুপ করে আছেন কেন? কাগজপত্র ওনাদের কাছে থাকলে তো। মানে ইয়ার কি মারতা হ্যায়? দেখুন পিসিমা, ইয়ার কি করার মতো সাহস আমার নেই। আসলে আসলে পুতুলের জন্ম আমার হাতেই হয়েছিল। আমি দাইয়েরও কাজ করি, আর আমি জানি এই যে মেয়েটাকে দেখছেন, মীনাক্ষী, এ হলো পুতুলের আসল মা। ব্যাস, আর একটা কথা নয়, এক্ষুনি আমি পুলিশ ডাকবো, এক্ষুনি। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে তোমরা। চুপ, একদম বুক ফাটা কান্না কাঁদবে না, আমার পুতুল দিদিভাইয়ের অকল্যাণ হবে। এই निकलो निकलो यहाँ से। अरे ये लोग है कौन? এত बातचीत क्यों होता है? আমাদেরকে মিথ্যাবাদী বলता है। जाओ जाओ, निकलो यहाँ से। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। চলো মিনতি, চলো, আমরা আবার পরে আসবো। ওখানে চল চল মনে। চলো। না, আমি যাবো না, আমার পুতুল এখানে আছে। পুতুলকে দাঁড়িয়ে আমি কোথাও যাবো না। পরে আসবো, পরে আসবো। চল চল চল, পরে আসবো। আমার পুতুলকে দাঁড়িয়ে আমি যাবো না। পুতুল, 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 ছেড়ে দাও আমাকে। আপনারা সবাই যেভাবে চুপ করে দাঁড়িয়েছিলেন, এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হচ্ছিল যে ওরা যেন সত্যি কথাই বলছে। দীপু, বলছিলাম ব্যাপারটা সিরিয়াস, একটা আলোচনা করতে হবে, একটু ওপরে চল। दीपू, दीपू, हम बोलता है वो लोग बहुत डेंजरस है। আমার মনে হয় ওরা ফির আएगा। পুনিকা পিসি একদম ঠিক বলেছেন। দীপুদা, আমাদের এই মুহূর্তে পুলিশ স্টেশনে যাওয়া উচিত। না প্রবাল, থানায় গিয়ে কোনো লাভ নেই, তাতে ঝামেলা আরো বাড়বে। আশ্চর্য, তা বলে এত বড় একটা ঘটনা আপনারা চেপে যাবেন, আর তাতে পুতুলের ক্ষতিও তো হতে পারে। বুঝতে পারছি, কিন্তু পুতুলকে দেখবার জন্য তো আমরা সবাই আছি। না না, এবার কিন্তু সত্যি সত্যি আমার একটা সন্দেহ হচ্ছে। ব্যাপারটা কি আমাকে বলুন তো, আপনারা কেন পুলিশ স্টেশনে যেতে চাইছেন না? না না, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? সচ প্রবল দাদা, আরে তোমরা সবাই এমন চুপচাপ হয়ে আছো কেন পুরো ব্যাপারটায়? মানে আসলে দীপু, এদের পুরো ব্যাপারটা খুলে বলে। কি খুলে বলবো বাবা, আমি ওভারে যাচ্ছি, সুধা একা আছে। দীপুদা, এক মিনিট, আমাকে এটা বোঝান তো, মানে আপনারা পুলিশ স্টেশনে যেতে চাইছেন না, এটা কেন? এই দীপু, তোরা কি চুপাচ্ছিস? আমরা তো নিজেদের লোক, আরে আমাদের কেন বলছিস না? দাদা, আরে তোমরা তো বলো, বৌদি কি হয়েছে? সচ সচ বলো, কি চুপাচ্ছিস তোরা? আমরা পুলিশে যেতে পারছি না কারণ ওনারা যে কথাগুলো বলছে তার মধ্যে কিছুটা সত্যি হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এসবের মানে কি দীপু? ওরা তো বলছিল নাকি মীনাক্ষী মেয়েটি পুতুলের জন্ম দিয়েছে। মানে পুতুল সুধার মানে
সুধা পুতুলকে জন্ম দেয়নি? না, আমরা পুতুলকে দত্তক নিয়েছিলাম। ইয়ে আমি বলছি, দাঁড়া, আসলে ভূতু চলে যাওয়ার পর ওদের দুজনের মনের যা অবস্থা হয়েছিল, মানে ওরা আমাদের বাড়ির সবার সাথে আলোচনা করেই ডিসিশনটা নিয়েছিল। কিন্তু একটা কথা, যে এই ঘটনাটা সুধার মা দাদা এরা কেউ জানতেই পারলো না কেন? না না, আমাদের অ্যাকচুয়ালি মেন্টাল কন্ডিশনটা এমন ছিল, আমরা চাইনি বাইরের কারোর সাথে শেয়ার করতে। কিন্তু আমি একটা কথা বলি, মানে এই যারা বাচ্চাকে দত্তক নিয়েছেন, এটা অত্যন্ত ভালো প্রয়াস, মানে এতে আমার কোনো আপত্তি নেই। আপনারা খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, মানছি আমরা অনেকদিন বাইরে ছিলাম, তো তার মানে তো এটা নয় যে আমরা এতটা পর হয়ে যাব যে এই খবরটা অবধি আমরা পাবো না। আসলে প্রবল, জানাতে চেয়েছিলাম আমরা, কিন্তু সুধা মা ভূতুকে হারিয়ে এমন এমন কাণ্ড করত, মাথা ঠিক ছিল না তোর, তাই তোমাদের এই ব্যাপারে জড়াতে চাইনি আমরা। খবর পেলে তোমরা নিশ্চয়ই সুধাকে দেখতে আসতে, আর সেই সময় সুধার এই অবস্থা তোমরা কিছুতেই দেখতে পারতে না, তাই তো আমরা। মানছি মাসিমা, কিন্তু তা বলে আমাদেরও তো একটা জানার অধিকার আছে নাকি? জানালেই বা কি হতো? আমরা কি ওই মেয়েকে মেনে নিতাম নাকি? আর এখন জানালেই বা কি? ওই পুতুল বলে মেয়েটাকে আমরা মেনে নেব নাকি? মুনি, এ কথার মানে কি? কি বলতে চাইছিস কি তুই? কার নাকার বাচ্চা, একটা নোংরা মেয়ে সেই মজুমদার বাড়ির মেয়ে হতে পারে নাকি? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার তো হয়নি। আমি এক্ষুনি ওই বাচ্চাটাকে এখান থেকে বিদায় করব, এক্ষুনি। পিসি, পিসি প্লিজ। সুধা, দরজা খোলো। কে? কেউ ঢুকবে না ঘরে, কেউ ঢুকবে না, কেউ না। ঠাকুরজি, ঠাকুরজি, করো না। কি করছো তুমি? পিসি, এই দেখো, পিসি সুধা রেস্ট নিচ্ছে, ওকে বিরক্ত করো না। একদম বিরক্ত করবেন আমাকে। পিসি বৌদি, শরীরে আমি এই ঘরের ভেতরে যাব। খুলবো না আমি দরজা, চলে যাও সবাই এখান থেকে, চলে যাও। আমি দরজা খুলবো না, না না না, আমি খুলবো না দরজা। এসব বরদাস্ত করবো না আমি। এক মিনিট, শুনুন শুনুন, পুনেকা পিসি, ওই যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে কে? সুধা এবং দীপুদা। কোথায় রাখবো? ওরা বাবা এবং মা। আমার মনে হয় এই বিষয়ে কথা বলার আমরা কেউ নই। পুনেকা পিসি, এক মিনিট, আপনি পিসি হতে পারেন, কিন্তু এই বিষয়ে কোনো কথা আপনার চলতে পারে না, পারে না। শোনা হে ছোকরা, আমি এই মজুমদার বংশের মেয়ে। এই বংশে কোনটা ভালো কোনটা খারাপ সেটার বিষয়ে আমার মতামত আছে। সুধা, দরজা খোলো। চলে যাও সবাই, খুলবো না আমি দরজা, খুলবো না। কি? তুমি আমার বুনুকে নিয়ে যাবে? এবার দাঁড়াও, দেখাচ্ছি মজা। ও দরজা তুমি খুলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ, যাতে পুনে পিসি চলে আসতে পারে। ঠাকুরজি, ঠাকুরজি, থামো থামো, কি কর? ঠাকুরজি, এতক্ষণে দরজা খোলার সময় হলো। শোনো, ঠাকুরজি, 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 চলো তুমি। আটকেও না বৌদি, চুপ করো। পিসি, পিসি কি করছো? পিসি, থাকবে না। তুমি না বলো, থাকবে না তো হয় না। পিসি, তুমি বুনু থেকে হাত বাড়ছো তো, তুমি বুনুকে ছুঁতে পারবে না। তুমি নিজের কাজ নিজে ধরো তো, প্লিজ প্লিজ প্লিজ। এখানে মজুমদার বংশের মুখে আমি গালি দিতে পারবো না। ওকে তুমি একে পিসে, আপনি হঠাৎ কান ধরলেন কেন? আমি তো পুতুল ওকে নিতে যাচ্ছিলাম, কান দুটো কি করে হাতের মধ্যে আটকে গেল।
নিশ্চয়ই ওই ভূতের কাণ্ড। ঠিক কথা, আমি সব কিছু করেছি। আমি তোমার জ্বালাতে চাইনি পুনে বেশি। তুমি আগে প্রমিস করো আমাকে যে তুমি আর দুষ্টুমি করবে না, তাহলে আমি তোমার আগের মতন করে দেবো। পিসি সরি বলো, সরি বলো। হ্যাঁ, সরি না বললে সারা জীবন কানে হাত দিয়ে ঘুরে বেড়াতে হবে। সরি বলো, সরি বলো, বলো। সারা জীবন কান ধরে থাকতে হবে কিন্তু। সরি তো, সরি। শুনতে পেলাম না, মুখে বলো। সরি। আরে একটু জোরে বল, জোরে বল, জোরে বল। আর যেন দুষ্টুমি করতে না দেখি। পুনে বেশির হাত তুমি আগের মতন হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। ওকে। আচ্ছা, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার আমরা সবাই দয়া করে একটু ঘরের বাইরে যাই। মা, তুমি একটু সুধার সঙ্গে থেকো। হ্যাঁ। তুমি বুড়োকে নিয়ে নিলে কেন? পুনে বেশি ছাড়ো ছাড়ো বলছে, ছাড়ো। তুমি কিন্তু প্রমিস রাখলে না। পিসি দোহাই তোমার, তুমি 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 সুধার দিকে একবার তাকাও, এ কি করছে বলতো? দেখ 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 দেখ। পুনে বেশি ভালো হচ্ছে না কিন্তু। আমি বলছি আমি বোনকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সুধা, হ্যাঁ সুধা, এ নাও, পুতুলকে দাও। থ্যাংক ইউ বাবাই। দীপু, এত বড় সাহস তোর? ওই বাচ্চাটাকে এই বাড়িতে আবার? পুতুল আমাদের দত্তক নেয়া মেয়ে। ওই মীনাক্ষী নামক মহিলা, ওর মা কিনা আমরা জানি না, কিন্তু পুতুলকে আমি আর সুধা আইনত দত্তক দিয়েছি। পৃথিবীর কোনো শক্তি নেই যে সুধা আর আমার কাছ থেকে পুতুলকে ছিনিয়ে নেবে। কোনো শক্তি নেই।